দর্শক, হবিগঞ্জে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন হবিগঞ্জ বাহুবল প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুম। মাসুম, হবিগঞ্জে বন্যার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন এবং বন্যার পানি কি কমতে শুরু করেছে না বাড়ছে, এই ব্যাপারে আমাদেরকে কিছু জানাবেন। সামিয়া আমি আছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাদেশ্বর ইউনিয়নের একটি গ্রামে, সকিয়াপাট একটি গ্রামে আছি। এই গ্রামের বর্তমান পরিস্থিতি জানাতে সামিয়া উপস্থিত হয়েছি। আমি যদি একটু দেখাই এই গ্রামটি পুরোটাই পানিবন্দী। এই যে আমি এদিক থেকে শুরু করে এদিকে সব মানুষ কিন্তু ঘরবন্দি, পানির মধ্যে তাদের অবস্থান, মানে রান্না করার মতো আগুন ধরানো, চুলায় আগুন ধরানোর মতো তাদের অবস্থা নেই। ওনারা দীর্ঘ 5 দিন যাবৎ এই পানিবন্দী অবস্থা রয়েছেন। পানির প্রচণ্ড স্রোত। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে এই টিভিতে যে পানিটা আসছে, পানি কিন্তু বাড়ির ভিতর থেকে পানিটা আসছে, পানিটা বাড়ির ভিতর থেকে হাওরের দিকে চলে যাচ্ছে। পানি কিন্তু প্রচণ্ড স্রোত। এই স্রোতের মধ্যেও মানুষকে নিজেকে চলাফেরা করে জীবনের রিস্ক নিয়ে অবাল বৃদ্ধা বনিতা যারা আছেন এই এলাকায় বসবাস করছেন, আমাদের দুর্বিষহ জীবন। আমি যদি একটু জানিয়ে রাখি যে কিছুদিন আগে যে বন্যা, ভারতের পাহাড়ি জল নেমে প্রায় 5 দিন যাবৎ ওনারা বন্যার শিকার, পানির পরিস্থিতির শিকার। দীর্ঘদিন ধরে ওনাদের উঠানে এবং ঘরের মধ্যে পানি চলে গিয়েছে। ওনাদের না বলতে চলে যে খাওয়া দাওয়া প্রায় বন্ধ। উপজেলা প্রশাসন থেকে স্থানীয়দের সাথে আমি কথা বলেছিলাম, উপজেলা প্রশাসন থেকে ওনাদের কোনো সাহায্য সহযোগিতা এই সকিয়াপাট গ্রামে পৌঁছেনি। তবে কয়েকজন স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন যে সম্প্রতি সদ্যবিদায়ী বাহুবল উপজেলার চেয়ারম্যান আনোয়ার হোসেন সালি সহ বেশ কয়েকটি সংগঠন কিছু খাবার, শুকনো খাবার ওনাদেরকে দিয়েছেন। এদিকে কিন্তু মানে বিদ্যুতের প্রায় সংকট, এখানে প্রচণ্ড পানির কারণে অনেক বিদ্যুতের প্রায় সংকট দেখা যাচ্ছে। আমি যদি এদিকটা দেখাই, এদিকে কিন্তু প্রচণ্ড পানির ব্যাগ কিন্তু প্রচুর। এই যে আমি যদি এদিকে দেখানোর চেষ্টা করি, এদিকে কিন্তু প্রচুর ব্যাগ। এদিকে পুরো এলাকা জুড়েই কিন্তু পানি, পুরো এলাকার প্রতিটা বাড়ি ঘরেই কিন্তু প্রচুর পানি। সামিয়া, আমি যদি আপনাকে জানিয়ে রাখি, এটা শুধু বাদেশ্বর ইউনিয়নের কথাই বলছিলাম। আমি যদি বাহুবল উপজেলার কথা বলি, বাহুবল উপজেলার 4টি ইউনিয়ন যেগুলো জানিয়েছেন, বাহুবলের 4টি ইউনিয়ন কিন্তু পানিবন্দী অবস্থায় মানুষ বসবাস করছে। 4টি ইউনিয়নের মধ্যে আমি যে ইউনিয়নটায় আছি এটা হচ্ছে বাদেশ্বর ইউনিয়ন এবং সকিয়াপাট গ্রামে আমি অবস্থান করছি। আমি যখন হেঁটে আসছি, শুনে আপনি বিশ্বাস করবেন না যে পানির এত বেশি স্রোত, আমাকে হাঁটতেও কষ্ট হচ্ছে। এখানে যারা গর্ভবতী নারীরা আছেন, তারপরে শিশু বাচ্চারা আছেন, এই 5 দিন যাবৎ কিন্তু ওনারা এই ঘরেই অবস্থান করছেন। আমি সামিয়া আপনাকে জানিয়ে রাখবো যে আজকে পর্যন্ত অবশ্য পানির তীব্রতা একটু কমেছে। গতকালকেও আমার এই জায়গায়, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় কোমর পানি পর্যন্ত ছিল, এইটুকু পানি ছিল, স্থানীয়রা জানিয়েছেন। এই পর্যন্ত আজকে অবশ্য পানির তোর প্রায় 1 ফিট কমেছে। তো আমাদের ধারণা যদি এভাবে পানি কমতে থাকে তাহলে হয়তোবা বনবাসী মানুষ যারা আছে, বনবাসী মানুষ যারা আছে তাদের লাঘব হবে। সর্বশেষ যেটুকু তথ্য আমি আমার কাছে ছিল সেটুকু হচ্ছে পানি আসলে কমার দিকে আছে, মানে পানি কমতেছে, মানুষের বাড়ি থেকে পানি আসলে চলে যাচ্ছে। হয়তোবা আরও 2-1 দিন সময় লাগতে পারে, কিন্তু মানুষের দুঃখ দুর্দশা কিন্তু বেড়েই চলছে। কারণ মানুষের উঠানে, মানুষের আঙ্গিনায় কিন্তু প্রচণ্ড খাদা জমে গেছে। কিছু বাড়ি কিন্তু উঠান থেকে সরে গেছে এবং প্রচণ্ড কাদা মানুষের ঘরে ঘরে জমে গেছে। এটা কিন্তু একটা মানুষের জন্য বিশাল একটি ক্ষতিকর দিক। আমরা সামিয়া, সর্বশেষ এই ছিল আমার কাছে সংবাদ। মাসুম, ধন্যবাদ আপনাকে।